যারা আমার নামে গসিপ করছো তোমাদের আমি বালতিও দাম দেই না। ওকে ডান, ধোয়া মারার জন্য ওকে সবাই মেসেজ দিও। ভাই শুনেন, মানুষ মাত্রই ভুল, প্রত্যেকটা মানুষেরই ভুল ভ্রান্তি হতেই পারে। হ্যাঁ ভাইয়া, মানুষ বলতেই ভুল, ভুল তো মানুষই করে, কিন্তু একই ভুল মানুষ কয়বার করে। এই চোট মারানি তো 2 দিন পর পর বাতার পাল্টায়। কিছুদিন আগেও দেখলাম একটা ভিডিও ভাইরাল হলো, ওর বান্ধবীর বাতাল নিয়ে চলে গেছে বাইক গিয়া কক্সবাজার কাপাইতে। তখন সে ভাইরাল হয়ে টিকটক অ্যাকাউন্ট খুলে টিকটকটার উপরে কাপাই লাইছে। ওর যদি একটু লজ্জাবোধ থাকতো তাহলে ওই কখনোই অনলাইনে আসতো না। আর লিঙ্কের বিষয়টা এটা না হয় একটু পরে বলতাছি। মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনে দিছে। মামুনি, পাবলিক যে বলে তুমি কক্সবাজার কাপাই আইফোন কিনে আনছো, সেটা বলার রিজন তো তুমি নিজেই জানো। 2 দিন পর পর নতুন নতুন বাতাল হয়ে তুমি যাবে কক্সবাজার, কিছুদিন পর পর তুমি যেভাবে বাতার পাল্টাও, মানুষ মনে হয় না এভাবে মোবাইল পাল্টায়। আর সে বাতারের সাথে আকাম করে তুমি টিকটকও করবা। পাবলিক যে বলছে তুমি আইফোন কিনে আনছো, এটা তো খুব কমই বলছে। আর তুমি যেভাবে ইনোসেন্ট ভাবে তুমি কথাগুলো বলতাছো, মনে হইতাছে তুমি কিছুই বুঝো না। আমি ওর কাছে কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে দিই, দেখে আমার বাসায় প্রবলেম হবে, কিন্তু ও ভিডিওগুলো ডিলিট করে না। বন্ধুর মতো আমার মানে সাপোর্ট দেয়। তো আমি ওর সাথে কথা বলি, কথা বলতে বলতে একটা সময় ভালো লেগে যায়, তো আমি রিলেশনে যাই, মানে আমাদের রিলেশনে যাই, কথাটা বলতাম রিলেশনের মতোই। দেখা করলাম, ঘুরতে গেছিলাম, আমার অনেক কিছু বলছে যে থাকুক, যা হয়েছে হয়েছে, সব বাদ দাও। পরে মানে রিলেশনের কয়েকদিন পর তুই আমার এরকম একটা ভিডিও দিবি, মানে যে একটা ভিডিও মানে খারাপ একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমাকে বলছে এরকম ভিডিও তো আমি কালকেই বিয়ে করবো। পরে মানে কসম বলছি, কসম বিয়ে করবি কালকে, পারবে আমি কালকেই তোরে বিয়ে করবো, আমার মার কসম, বাবার কসম। পরে আমি অনেক সময় হয়ে গেছে, বলছে দে, অনেকবার করে বলছে। পরে মানে ভিডিওটা মানে ওর আমার সাথে কলেজ ছিল, ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করে রাখছে। আমি তো ভাবিনি কখন স্ক্রিন রেকর্ডিং করে রাখছে, এগুলো আমি অনেক ক্লাস করতাম, মানে অন্ধের মতো বিশ্বাস করতাম এগুলো স্ক্রিন রেকর্ডিং করে রাখতাম। তো কখন ভাবিনি এগুলো স্ক্রিন রেকর্ডিং করে রাখতে পারে, ওই মানে এতটাই বিশ্বাস করতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। আমার ফ্রেন্ড সার্কেল ভিডিও দেয়, ভিডিও দেওয়া বলে কি 200 টাকা দিয়ে বিক্রি করবো, 500 টাকা দিয়ে বিক্রি করবো, তুমি কি ভিডিও দেখতে চাও তাহলে বিক্রি করবো। তখন মানুষজন, আমার আম্মুর এসে বলতেছে আপনার মেয়ের ভিডিও দেখছি, এগুলা হ্যান তেন। তারপরে মানুষজন যখন ভিডিওগুলো দেয়, আমার আম্মু বুকে দেখায়, তখন আমি ওকে রিকোয়েস্ট করি যখন প্লিজ এগুলা করো না। মানুষজনকে স্যার বেশি বেশি করে ছড়ায়, মজা নেয়। কি করবো, আমরা সবাই মিলে এসে হ্যারাসমেন্ট করতে, লিঙ্ক ভাইরাল হয়েছে, এটা হয়েছে, সেটা। হ্যাঁ, শেষ হয়ে গেছি, না পারতেছি বেঁচে থাকতে ভালো মতো, না পারতেছি মরে যেতে, আবার কিছু করতে পারতেছি না। আমি মানে বুঝতে পারি না, এগুলো বুঝিই নাই, বুঝলে হয়তো করতাম না। নারী কত সুন্দর অভিনয় করে। অবুঝ একটা মাইয়া ভুল করে সে করে লাইছে। আচ্ছা, তোমাদেরকে আমি যদি বলি যে বিষ খাইতে, তোমরা কি খাবে? অবশ্যই তোমরা খাইবে না, কারণ বিষ খেলে মানুষ মরে যাবে। আর ওই যে ভিডিওর কথা কইতাছে, এগুলো তো ভাই বর্তমানে আমাদের বাংলাদেশে ভাইরাল ভাই। এখন তুমি 90% মানুষের জিগে লিখবো যে না এগুলো এখন দেওয়া যাবে না, কারণ দিলেই ভাইরাল করে দিবে। আর ওই কি সুন্দর করে নাটকগুলো সাজাইতেছে যে কিছু বুঝেই না। আর ওই যে কথাগুলো কইতাছে, মানে একটু লজ্জা নাই ওর মুখের মধ্যে, যে আমার একটু লজ্জা আছে, এগুলো কেমনে কই পাবলিক করে আমি একটা কথাই কমু, ঠিক আছে? এরকম মায়ের মায়া পড়ো না ভাই, কথার জ্বালায় পড়ো না, ঠিক আছে? ওই যেভাবে কথাগুলো কইতাছে, ঠিক আছে, মানে ওই কিছুই বুঝে না, কিন্তু ওই অনেক কিছুই বুঝে ভাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।